আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা একটি ফোন রিভিউ করব, আর সেই ফোনটি হচ্ছে আপনাদের অনেকে হয়তো ইউজ করছেন, অনেকে কিনবেন ভাবছেন, বা এই বাজেট সেগমেন্টে খুবই টাইট ফিট বাজেট থাকে। যেমন ধরেন আপনি যদি 24 থেকে 25,000 টাকার মধ্যে বাজেট করেন, তাহলে এই বাজেট রেঞ্জে কিন্তু সেই রকম হাই টপ এন্ড কোয়ালিটির ফোন বা কেউ গেমিং করতে চাচ্ছেন এই ধরনের ফোন পাওয়া বা মেলানোটা মুশকিল হয়ে যায়। তো সেই জন্যই আর কি আজকে আমাদের এই ভিডিওর আয়োজন, এবং এই ফোনটি আমি ইউজ করছি লাস্ট 7 মাস যাবত। তো এই ফোনটির মডেল আপনারা অনেকেই জানেন, টেকনো ক্যামন 20 প্রো। তো যেহেতু লাস্টে প্রো অ্যাড করা হয়েছে, তো অবশ্যই কিছু প্রো ফিচার্স এখানে আছে, এবং ফোনটি কিন্তু আসলেই অনেক জোস কোয়ালিটি করেছে। তো এই ফোনটিতে কি কি রয়েছে, আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, এবং এই ফোনটি মোটামুটি ধরেন 23 থেকে 24,000 টাকার মধ্যে কেনা উচিত হবে কিনা, এবং কিনলে কি কি ফিচার্স পাবেন, কি কি ফ্যাসিলিটিস পাবেন, এবং কি কি খারাপ সাইড রয়েছে, সেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে ভিডিও করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আর আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ইন ডেপথ রিভিউ A to Z সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। তো যদি আমরা এই ফোনটির দিকে লক্ষ্য করি, এর ব্যাকশেল কিন্তু টোকা দিয়ে মনে হচ্ছে যে গ্লাস ম্যাটেরিয়াল, বাট এটি গ্লাস না, এটি প্লাস্টিক পলিকার্বনেট বলতে পারেন। বাট টেক্সচারটা দেখেন, লাইট পড়লে এক এক সাইড থেকে এক এক রকম দেখা যাবে, অর্থাৎ একটা 3D টেক্সচার দেওয়া রয়েছে। এবং ক্যামেরার পাশে কিন্তু লেখা রয়েছে RGB 64 মেগাপিক্সেল ক্যামেরা, আর এখানে টেকনো ক্যামনের ব্র্যান্ডিং করা রয়েছে। আর ফোনের পেছন সাইডে একটি ফ্ল্যাশ রয়েছে এবং 3টি ক্যামেরা সেটআপ রয়েছে, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেটআপ তারা প্রোভাইড করছে আমাদেরকে। আর এখানে একদম নিচের দিকে যদি খেয়াল করেন, তাহলে সবচাইতে বেস্ট যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, বর্তমানে কিন্তু কোনো কোম্পানি যতই ফ্ল্যাগশিপ হোক, যাই হোক, অনেক দামি দামি ব্র্যান্ডেও কিন্তু এখন 3.5mm জ্যাকটা দিচ্ছে না। বাট টেকনো ক্যামন 20 প্রোতে কিন্তু 3.5mm জ্যাক রয়েছে, এবং একটি USB টাইপ C কানেক্টর রয়েছে, এবং তার পাশে বটম ফায়ারিং স্পিকার রয়েছে, এবং একটি মাইক্রোফোন রয়েছে। আর যদি ফোনের রাইট সাইড দেখি, তাহলে রাইট সাইডটি ফ্রেশ রাখা হয়েছে, এখানে একটি পাওয়ার বাটন এবং ভলিউম রকার রয়েছে, এবং ওপরের সাইডে আরও একটি স্পিকার রয়েছে, অর্থাৎ স্টেরিও স্পিকারের সাপোর্ট পাবেন, অর্থাৎ স্টেরিও সাউন্ড দিবে এই ফোনটি আপনাকে। এবং এই ফোনের সাউন্ড কিন্তু যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড ক্রিপস, এবং যথেষ্ট ভলিউম লেভেল যথেষ্ট ভালো এবং ক্লিয়ার সাউন্ড দেয়, কোনো ডিস্টরশন আমি খেয়াল করিনি। আর যদি আমি লেফট সাইডে দেখি, তাহলে এখানে ফ্রেশ রাখা হয়েছে, শুধু একটি সিম ট্রে রয়েছে। আর এই ছিল মোটামুটি এর বডি বিল্ড আপ। আর ইউজার এক্সপিরিয়েন্স যেহেতু শেয়ার করছি, সেহেতু হাতে ধরে ফোনটার ফিল কিন্তু যথেষ্ট ভালো, এবং আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অন্যান্য যে ফোনগুলো এই রেঞ্জে আসে তাদের তুলনায় এই ফোনটির বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে হ্যান্ডস অন ফিল যেটি রয়েছে সেটি খুবই ভালো এবং প্রিমিয়াম একটা ফিল দেয়। যদিও এই ফোনের যেই বডির যে ফ্রেমটা রয়েছে, ফ্রেমটা তৈরি প্লাস্টিকের, কিন্তু আসলে ইউজ করার টাইমে আপনি মনে হবে না প্লাস্টিক। আর বর্তমানে কিন্তু কাভার ছাড়া কেউই ফোন ইউজ করে না, সেহেতু প্লাস্টিক বা মেটালও যদি হয় তাহলে কাভারের নিচেই থাকবে, তো দ্যাটস নট এ বিগ ইস্যু। তো এইবার কথা বলবো এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, এবং যার স্পিড ছিল যথেষ্ট ভালো, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। মানে ফিঙ্গার দেওয়ার সাথে সাথেই কিন্তু আনলক হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লক করলাম, সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছে, যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটি স্পিড। আর এবার সবচেয়ে মজার বিষয়, যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেহেতু এটি কিন্তু একটি অ্যামোলেড প্যানেল পাচ্ছেন। ডিসপ্লে হিসেবে তারা এখানে ইউজ করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন থাকছে HD+ 1080x2400 পিক্সেল। যেহেতু টেকনোলজি এখানে অ্যামোলেড, সেহেতু আরও একটি বেস্ট ফিচার তারা দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট, এবং এখানে থাকছে AOD'র সাপোর্ট, আই কেয়ার, এবং 360 Hz টাচ স্যাম্পলিং রেট। টাচ স্যাম্পলিং রেটটা এত বেশি হওয়ার কারণে কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্ট একটি ডিসপ্লে এবং যথেষ্ট ক্রিপস। আমার এখানে কিন্তু দুই সাইডে দুইটা আলো জ্বলছে, অনেক পাওয়ারফুল লাইট জ্বলছে। তারপরে কিন্তু দেখেন ডিসপ্লের ভিজিবিলিটি খুবই ভালো, অর্থাৎ ডে লাইট ভিজিবিলিটি এবং আউটডোর সিচুয়েশনেও
ডিসপ্লেতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখানে তারা তাদের পিক ব্রাইটনেস 1400 নিটস রেখেছে, যেটি খুবই লাইট। আর যেহেতু ডিসপ্লে খুবই একটি ভাইব্রেন্ট ডিসপ্লে তারা দিয়েছে, সেহেতু এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল এবং আই কেয়ার একটি ফিচার চলে এসেছে এই ফোনটিতে, যার কারণে ওই অপশনটি বা ফিচারটি অন রাখলে আপনার চোখে কোনো প্রবলেম হবে না। অর্থাৎ যে ডিসপ্লেটা সেটাকে আরেকটু কি বলা যায়, এটাকে একটু লাল লাল ভাব চলে আসবে এবং চোখের যে প্রোটেকশন অর্থাৎ আই প্রোটেকশন অন হয়ে যাবে। তো বাজেট হিসেবে কিন্তু হাই কোয়ালিটির জিনিস পাচ্ছেন এখানে, আমার নিজের মতামত অনুযায়ী। এই ফোনটার কিন্তু ডে লাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো এবং ব্রাইট, অর্থাৎ দিনের আলো এবং রোদের মধ্যে দেখতেও কিন্তু কোনো প্রবলেম হয় না। আর যথেষ্ট ব্রাইটনেস থাকার কারণে এবং ডিসপ্লে শার্প অ্যান্ড ক্রিস্প হওয়ার কারণে ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই কিন্তু ওভারঅল বেটার। তো এবার যেহেতু ডিসপ্লে নিয়ে কথা বলা শেষ, এরপরে আপনারা কী ভাবছেন আমি জানি, এরপরে কিন্তু সবার প্রথমে চলে আসে ক্যামেরা, অর্থাৎ এই ফোনটির ক্যামেরা কেমন হবে। কারণ আমরা একটি ফোন কিনতে গেলে সবার প্রথমে দেখি সেই ফোনটার ডিসপ্লে কেমন, ডিসপ্লের কোয়ালিটি কেমন, কন্টেন্ট ভিউইং অ্যাঙ্গেল বা ওয়াচিং কেমন, আর তারপরে আমরা খেয়াল করি এটার ক্যামেরা কেমন, তারপরে সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এটসেট্রা ইত্যাদি চলে আসে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটি নিয়েও একটু পরে কথা বলবো, সেটি হচ্ছে এই ফোনটির পাওয়ারফুল চিপসেট এবং পাওয়ার কতটুকু আপনাদের প্রোভাইড করতে পারবে, এবং গেমিং যারা করতে যাচ্ছেন তাদের জন্য ওভারঅল ডিভাইসটি কেমন হবে সেটি নিয়েও লাস্টে আলোচনা করছি। তো তার আগে কথা বলবো ক্যামেরা নিয়ে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার এখানে একটি থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং তারপরে আরও দুটি সেন্সর থাকছে, সেগুলো 2 মেগাপিক্সেলের। এবং এই ক্যামেরার স্যাম্পলিং বা ক্যামেরার ভিডিও কেমন করতে পারবেন এবং ভিডিও রেজুলেশন কেমন আসবে এবং ভিডিওগুলো ইউজেবল কিনা সেটি আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা ক্যামেরা টেস্টে চলে গিয়েছি। তো এখানে বেশ কয়েকটা মোড রয়েছে। তো এআই ক্যাম যেটা, অর্থাৎ রিয়েল এইচডিআর মোডে যে ছবিটা তুললাম একটা, এবার আমরা তুলব, জাস্ট জুম করে তুলব। এরপরে নর্মাল মোডে যে তারপরে আমরা প্রো মোডে যাব। প্রো মোডে যাওয়ার পরে এখানে কিন্তু ম্যানুয়াল অনেক অপশন রয়েছে, সুপার নাইট মোড রয়েছে, পোর্ট্রেট রয়েছে, এআই ক্যাম রয়েছে। তো আমরা এখন পোর্ট্রেট মোডে একটা ছবি তুলে দেখব। তো আমরা আপাতত হাসিবের ছবি তুলব, হাসিব ভিডিও করছে। তো পোর্ট্রেট মোডে আমরা ওর একটা ছবি নিলাম এবং প্রত্যেকটা ছবির স্যাম্পল কিন্তু আমি দিয়ে দিব, দেখতে পারবেন। আর এবার আমরা এই ফোনটি দিয়ে একটু ভিডিও করে দেখব ভিডিও কতটা স্টাডি আছে। আর এখানে কিন্তু 180p এবং 2K পর্যন্ত ভিডিও করা যায়। তো আমরা 2K-তেই ভিডিও করে দেখব। আর ভিডিওর মধ্যেও অনেক অপশন দেওয়া রয়েছে। হাসিব আমাকে শ্যুট করছে, আমি হাসিবকে। তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতন ফুটেজ পাওয়া যায়, ভালো সানলাইটে খুবই সুন্দর ফুটেজ দেয়। আর এখানে প্রচুর মশা। আর ভিডিওর মধ্যেও অনেক অপশন দেওয়া রয়েছে। হাসিব আমাকে শ্যুট করছে, আমি হাসিবকে। তো মোটামুটি কাজ চলে যাওয়ার মতন ফুটেজ পাওয়া যায়, ভালো সানলাইটে খুবই সুন্দর ফুটেজ দেয়। এবার আমরা ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরার স্যাম্পল আমি দিয়ে দিব। তো যে ছবিগুলো তুললাম স্যাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখব এখানে লেন্স রয়েছে বেশ কয়েকটা, আর স্লো মোশনও রয়েছে। তো সব ফিচার ইউজ করে দেখানো সম্ভব হয় না, জাস্ট ফটো আর ভিডিও স্যাম্পল দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন। যদি বলতে যাই যে এই ফোনটি ক্যামেরার জন্য বেটার হবে কিনা, টপ নচ সেই লেভেলের হবে না, কিন্তু এই বাজেট সেগমেন্টে যথেষ্ট ডিসেন্ট ক্যামেরা আছে। আর যেহেতু 2K সাপোর্ট পাচ্ছেন, ভালো ডে লাইটে খুবই সুন্দর ফুটেজ এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ক্যামেরা রিভিউ আর ক্যামেরার বিস্তারিত। তো চলুন বাদবাকি কথা বলা যাক। তো ক্যামেরা দিয়ে মোটামুটি 2K যেহেতু রেজুলেশনে ভিডিও করতে পারছেন, ভিডিওগুলো যথেষ্ট ক্লিয়ার। আর এর যে স্ট্যাবিলাইজেশন সিস্টেম সেটিও যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটি। যদি এই প্রাইস রেঞ্জে বিবেচনা করি তাহলে যথেষ্ট ভালো। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এরকম দামে একটি ফোন যার ফিচার্স ফ্ল্যাগশিপ মানে কিলার বলা যায়, আর খুব বেশি ভালো কোয়ালিটি বলবো না কারণ সেই লেভেলের না, তো যে লেভেলটা আছে এই প্রাইস রেঞ্জ বা বাজেট বিবেচনায় বেস্ট অপশন থাকছে।
এরপরে কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার ব্যাকআপ কিন্তু হিউজ ম্যাসিভ। আর এখানে আপনারা বক্সে কিন্তু পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো যেটি দিয়ে ফুল চার্জ করতে 0 to 100% চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আমার কাছে এই চার্জিং টাইমটা যথেষ্ট বেশি মনে হয়েছে। এখানে তাদের আরও কাজ করার সুযোগ ছিল। এখানে চার্জিং স্পিডটা একটু বাড়িয়ে চার্জিং টাইমটা একটু কমালে মনে হয় বেটার হতো। এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বান্ডেল অফ সেন্সরস এবং তার সাথে থাকছে এনএফসির সাপোর্ট, যেটি আমার কাছে অ্যানাদার গুড পারফরমেন্স মনে হয়েছে এবং গুড স্টেপ তাদের মনে হয়েছে। আর যেহেতু প্রো সিরিজ, প্রো কথাটি অ্যাড করা হয়েছে, প্রো ফিচার্স তো থাকছেই। আর যেহেতু এই ফোনটির ভালো দিক নিয়ে আলোচনা করছি, খারাপ দিকগুলো লাস্টে বলে দিব, সেহেতু আরও কিছু ফিচার্স নিয়ে কথা বলতে চেয়েছি। সেটি হচ্ছে এই ফোনটির পাওয়ারফুল চিপসেট এবং কি পাওয়ার করছে সেই জিনিসগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথমে বলতে গেলে বলতে হবে এই ফোনটির জিপিইউ এবং সিপিইউ অপশনের আগে যে অপশনটি আসে স্টোরেজ নিয়ে। আমাদের রিভিউ ইউনিটের যে ফোন, এটি 8GB র্যাম থাকছে এবং 256GB থাকছে রম এবং 8GB DDR5 র্যাম তারা এখানে ইউজ করেছে, যেটি যথেষ্ট পাওয়ারফুল এবং যথেষ্ট পাওয়ার সেভিংও বলা যায়, অর্থাৎ ব্যাটারিও অনেক কম খাবে। আর এখানে তারা ইউজ করেছে অপারেটিং সিস্টেম, এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 13, iOS 13 এবং চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটারে আর্কিটেক্ট করা একটি প্রসেসর, যেটির স্পিড যথেষ্ট ভালো এবং হিটিং ইস্যু নেই বললেই চলে। অর্থাৎ বর্তমানে যদি কম্পেয়ার করতে যাই তাহলে স্ন্যাপড্রাগন 766 বা 65-এর সমপরিমাণ বা কম্পিট করার মতন একটি প্রসেসর, যেটি যথেষ্ট ফাস্ট এবং আপনার ডে টু ডে লাইফের যে টাস্কগুলো খুব ইজিলি কমপ্লিট করে দেবে, কোনো ল্যাগ বা বাগ আমি খেয়াল করিনি। এবং এখানে র্যাম হিসেবে থাকছে 8GB এবং স্টোরেজ থাকছে 256GB। UFS 3.0-র কোনো সুবিধা বা এখানে দিয়েছে কিনা কোথাও মেনশন করা নেই, বাট স্টোরেজ হিসেবে যথেষ্ট ফাস্ট পেয়েছি, অর্থাৎ UFS 3.0 হওয়ার সম্ভাবনা থাকছে। জিপিইউ হিসেবে তারা ইউজ করেছে মালি G57 MC2। N22 স্কোর থাকছে 3,73,714 V9, অর্থাৎ বুঝতেই পারছেন ফোনটি বেশ পাওয়ারফুল। আর এখানে কিন্তু আপনারা মাইক্রো এসডি স্লট এবং 2টি সিম কার্ড স্লট একসাথে পেয়ে যাচ্ছেন। তো এইবার কথা বলবো এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন? অনেকেই ভাবছেন যে কম বাজেটের মধ্যে বা একটু বাজেটটা টাইট যাদের, তারা এই ফোনটি দিয়ে গেমিং করতে পারবেন কিনা। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, HD+-এর সাপোর্ট পাচ্ছেন, সেহেতু এই ডিসপ্লেতে গেম কিন্তু দেখে খুবই মজা পাবেন, ভাইব্রেন্ট একটা কালার আপনাকে দেবে। আর গেমিং পারফরমেন্স যেটি, সেটি আমরা গেম প্লে করলেই বুঝতে পারবো। তো গেমিং পারফরমেন্স হিসেবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রকম ল্যাগ বা বাগ ভাল্লুক কোনো কিছুই দেখতে পাচ্ছি না এবং গ্রাফিক্স যথেষ্ট হাই গ্রাফিক্সে খেলেও কিন্তু কোনো ফ্রেম ড্রপের দেখা নেই। বাট হ্যাঁ, একটি জিনিস, যখন গেমিং করছিলাম আমরা, তখন কিন্তু ফোনের পেছনের এই সাইডটা বেশ হিট হচ্ছিল, অর্থাৎ প্রসেসরটা এই জায়গাতেই রয়েছে। আর যেহেতু এখানে প্রসেসর রয়েছে, সেহেতু প্রসেসরটা গেমিংয়ের টাইমে একটু তো হিট করবেই। এটিকে আমি খুব বেশি বলবো না, এটি ইউজেবল, অর্থাৎ গেম খেলার সময় এতটুকু আপনারা মনে হয় সহ্য করতে পারবেন। তো সেই ক্ষেত্রে যদি বলতে যাই, গেমিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা ডিভাইস এই প্রাইস রেঞ্জে। যদিও ওই হাই কোয়ালিটির গেমের কথা আমি বলবো না, মোটামুটি আপনারা এটি দিয়ে। তো ফ্রি ফায়ার, পাবজি এবং কল অফ ডিউটি আমি 3টি গেম প্লে করে দেখেছি, 3টি গেমই যথেষ্ট ফ্লুয়েন্টলি চলেছে, কোনো ল্যাগ বা বাগ ভাল্লুক সেরকম একটা দেখা পাই নাই। কিন্তু হ্যাঁ, যদি আপনারা একটানা 1 ঘন্টা গেমিং করেন তাহলে হালকা থ্রটল বা হালকা ফ্রেম ড্রপ দেখা যায়, তাছাড়া কোনো প্রবলেম আমি ফেস করিনি। আর এরপরে যদি বলি এই ফোনটির কি খারাপ দিক রয়েছে বা কি খারাপ দিক আমার কাছে মনে হয়েছে, সেগুলোর একটা লিস্ট বলে দিই। যদিও এই বাজেট বা প্রাইস বিবেচনা করলে খারাপ দিক না বললেও চলে, বাট তবুও যারা ফিক্সড করেছেন যে এই ফোনটি কিনবেন, তাদের জন্য খারাপ দিকগুলো জানা দরকার। এই ফোনটিতে ম্যাসিভ ব্যাটারি ইউজ করেছে তারা, 5000 mAh, যার ব্যাকআপ মোটামুটি ফুল ডে আপনারা ইউজ করতে পারবেন, একদম পাড়ায় ইউজ করলেও একদিন আপনার টিকবে। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে চার্জার তারা মাত্র প্রোভাইড করেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তো যেটি দিয়ে ফুল চার্জ করতে 0 to 100% চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। 5000 mAh একটা ব্যাটারি চার্জ করার জন্য আসলে আমার কাছে মনে হয় খুবই কম।
এখনকার সময় অনুযায়ী বা এখনকার যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড অনুযায়ী সো স্লো। তারপর যদি কথা বলতে হয় এই ফোনের বিল্ড কোয়ালিটিতে একটা প্রবলেম আমার কাছে মনে হয়েছে, সেটি হচ্ছে এটা তাহলে তারা চাইলে কিন্তু IP68 না দিলেও 67 দিতে পারতো, অ্যাটলিস্ট স্প্ল্যাশ রেজিস্ট্যান্স দিত, কিন্তু তারা এখানে কোনো রকম সার্টিফিকেশন দেয় নাই। আরও একটা যে জিনিসটা আমার কাছে সবচাইতে একটু বেশি খারাপ লাগছে সেটি হচ্ছে এই ফোনের যে প্রোটেকশন, অর্থাৎ ডিসপ্লের প্রোটেকশন হিসেবে তারা কি ইউজ করেছে কোথাও মেনশন করেনি, অর্থাৎ সেরকম কোনো প্রোটেকশন নাই। তো যারা কিনবেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা জিনিস সাজেশন থাকবে, সেটা হচ্ছে তারা একটি অবশ্যই গ্লাস প্রোটেক্টর বা একটা প্রোটেকশন লাগিয়ে ইউজ করা, কেননা এই গ্লাসটা যেহেতু কোনো সার্টিফিকেশন নেই সেহেতু এটি ভেঙে যেতে পারে বা ক্রাশ খুব সহজেই পড়ে যেতে পারে। আর আমি যেহেতু 7 মান্থ ইউজ করেছি এবং উইথ কাভার ডিসেন্ট ইউজ করেছি, অর্থাৎ এই ফোনটি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, তো সেরকম কোনো ক্র্যাশ বা ডেন্ট কোনো কিছু আসে নাই। এবং ব্যাক সাইডে যেই পলিকার্বনেটটা ইউজ করা এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, এটাতে সহজে ক্র্যাশ পড়বে না এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এটার পেছনে ধরে না, অর্থাৎ অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং করা রয়েছে। তো এই ফিচার্সগুলো ছোট ছোট জিনিসগুলো একসাথে করলে কিন্তু জোস একটা ব্যাপার হয়ে যায়। আর আরেকটা জিনিস আমার কাছে আরেকটু মনে হয় যে আরেকটু আপ টু ডেট করা যেত, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের যেই পজিশন এটি অনেক নিচে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক নিচে, এটা যদি আরেকটু উপরে দেওয়া থাকতো তাহলে সুবিধা হতো বেশি। এখানে আসলে এইভাবে ফোনটা আপনি যখন গ্রিপ করবেন, করার পরে আসলে নর্মালি আমাদের হাতটা কিন্তু এই সোজা থাকে এখানে, কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই জায়গায় এসে। তো সেহেতু এইটা আমার কাছে আরেকটা ড্রব্যাক মনে হয়েছে, জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা আরেকটু ওপরে দিলে পারফেক্ট হতো। আর তাছাড়া ওভারঅল যদি বলতে চাই এই ফোনের সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে এর ডিসপ্লে রেজুলেশন এবং এর যে ক্যামেরা কোয়ালিটি সব কিছু মিলিয়ে অ্যাভারেজ কোয়ালিটির একটি ফোন, এবং এই রেঞ্জে এই ফোনটি যথেষ্ট ভালো একটি ফোন। যদিও এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও না, এটি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যে কোনো ভিডিও বানাতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, আমিও মানুষ আপনিও মানুষ, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।